আজকে একটা গাছ লাগাইছি, আম গাছ। দেখাবো এখন আম গাছটা কোথায় আমি লাগাইছি। বৃক্ষরোপণ অভিযান শুরু হয়ে গেছে, এই জন্য আমি সবার আগে গাছ লাগাই শুরু করলাম। এই যে মাত্র সেটিং করলাম, গাছটাতে পানি দিছি, ভরপুর পানি দিছি, মুকুল হয়েছে। এই যে কিছুদিনের ভিতরে, 2-1 মাসের ভিতরে আশা করি আম দেখা যাবে। প্লাস আমি খুব ভালো মতো আর কি গাছটা রোপণ করছি, খুব নাইসলি আর কি। আমি এখানে মাটি খুঁজছি অনেক খুঁজা এই গাছটা আমি রোপণ করলাম। আর মাটির সাথে কখনো সার দিলেও চলে, অ্যাকচুয়ালি না দিলেও চলে। তারপর আমি ফলন যাতে ভালো হয়, আম যাতে ভালোভাবে জন্ম নেয়, ভালো অনেক যাতে ফল বেশি হয়, এই জন্য আমি 3টা সার ইউজ করছি। একটা হচ্ছে এগ্রিটেন জিপসাম, এখানে ক্যালসিয়াম আছে 20%, সালফার আছে 16%। এটা মাটির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যাতে করে গাছ প্রয়োজনীয় পুষ্টি উপাদান মাটি থেকে নিতে পারে। এই জিপসামের কাজ হচ্ছে এটা। আর এখানে মূলত আপনার এখানে সবুজ পাতা হইতে সাহায্য করে, এরপরে ফসলের সঠিক বৃদ্ধি পায়, শিকড় বৃদ্ধি এবং নতুন কুশির সংখ্যা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। জিপসামের কাজ হচ্ছে এইটা। এরপরে হচ্ছে এগ্রিটেন নিম খৈল। এই নিম খৈলটা আমি দিছি 2-3 মুটের মতো দিছি আপনার এই গাছটার ভিতরে। নিম খৈলেরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ব্যবহার বৃদ্ধি। এখানে এই যে দেখেন উপকারিতা লেখা আছে, নিম খৈল মাটির উর্বরতা বাড়ায়, ক্ষতিকর পোকা দমন করে এবং ছত্রাকনাশক হিসেবে কাজ করে। মাঠের সবজি, ফুল, ফল, গাছের রুটনট এগুলা যাই হোক দমন করে, ঠিক আছে। ফুল ফল গাছের এগুলা বৃদ্ধি পায়, ঠিক আছে। এটা হচ্ছে উপকারিতা আর কি। তবে নিম খৈল মাটির উর্বরতা বাড়াতে খুব সহায়ক ভূমিকা পালন করে আর কি। নিম খৈল এই জন্য খুবই গুরুত্বপূর্ণ, দিতে হবে নিম খৈল। নিম খৈলের সাথে জিপসাম রাখতে হবে। এছাড়া আরেকটা হচ্ছে লাস্ট হচ্ছে এটা কি দেখেন, এটা হচ্ছে ফসফরাস 8%, এটাতে নাইট্রোজেন 3%। এটা হচ্ছে এটা বোন গ্রোথ, হাড়ের গুঁড়া এই আর কি। তো ফসফরাস আর নাইট্রোজেন খুবই দরকার এটা গাছের বৃদ্ধির জন্য বা ফলন আপনার বেশি পাওয়ার জন্য, এটা আপনার ইউজ করতে হবে। এই 3টা সার দেখা গেছে আমি ইউজ করছি এই আম গাছটার জন্য। তো আশা করি যাই হোক আমিও ফলন ভালো পাবো ইনশাআল্লাহ, এই আর কি। তো গাছ শুধু লাগাইলেই হবে না, মানে গাছের যত্ন নিতে হবে প্রতিদিন, এভরিডে গাছের যত্ন নিতে হবে। আমরা শুধু এই আম গাছটাই লাগাই নাই, আরও কিছু গাছ লাগাইছি, আমি দেখাইতেছি। আমাদের পুরা এই বাউন্ডারির ভিতরে আমরা বেশ কিছু গাছ রোপণ করছি। এখানে এই যে দেখাই, এখানে একটা হচ্ছে পেয়ারা গাছ। এখানে এগুলা তেমন ইম্পর্টেন্ট গাছ না। এই যে এখানে ছিল ডাব গাছ লাগাইছি আমরা। আর এখানে একটা তেজপাতা গাছ, ওইখানে পিছিয়ে ছোট ছোট কিছু গাছ আছে, এগুলো হচ্ছে ফুলের গাছ। এই যে আরেকটা ছিল ডাব গাছ। প্লাস আরও কিছু নার্সারি থেকে আমি গাছ কালেক্ট করছি, এই আর কি। তো গাছ কালেক্ট কইরা এইখানে রাইখা দিছি, যাতে এটা আর 2-3 দিন পরে আমি রোপণ করব। আমার ছোটো পরে আমি গেছিলাম নার্সারিতে, যাইয়া পরে নিয়ে আসলাম। এখানে একটা পেয়ারা গাছ, খুব ভালো এই পেয়ারা গাছটা। আর এটা হচ্ছে এটা খুব ভালো মানের লেবু জাত, হাইব্রিড কোয়ালিটির লেবু হয় এটাতে। আর এটার লেবুটা খাইতে খুব সুস্বাদু, কোষাটা আপনার খুব স্ট্রং হয়। এটা ভাতের সাথে আপনারা মানে আমরা ইজিলি খাইতে পারি যে লেবুটা আর কি, যে লেবুটার কোষা খাওয়া যায় আর কি, সেটা হচ্ছে এই লেবু গাছ। এখানে একটা মরিচ গাছ আনছি, মরিচের বাগানই দেওয়া দেবো কদিন পরে। এখানে একটা তুলসী গাছ, এখানে একটা টমেটো গাছ আনছি। আরও এগুলো কিছুদিন পরে রোপণ করে ফেলবো, আর 2-4 দিন পরে আর কি। এরপরে দিয়ে আমরা আরও গাছের অনেক প্ল্যানিং করছি, রামবুড়া গাছ, আরও 2-1 জাতের আম গাছ, লিচু গাছ, এসব তো হবেই, কমলা গাছ, এসব হবেই। তো সবাই আমরা বেশি বেশি বৃক্ষরোপণ করি, তাতে আমাদেরই ভালো। বেশি বেশি ফল পাবো, অক্সিজেন পাবো, কার্বন ডাই অক্সাইড ওরা শোষণ করবে, এটা আমাদের জন্যই ভালো। এই জন্য বেশি বেশি সবাই আমরা গাছ লাগাই। বাড়ির আশেপাশে ছাদে যদি ফাঁকা জায়গা থাকে, ছাদে টব লাগাইয়া এটা সেটাভাবে কতভাবে গাছ রোপণ করা যায়। গাছ হচ্ছে সৌন্দর্য, দেখতেও খুব সুন্দর লাগে, সবুজ আর সবুজ, খুব ভালো লাগে। যত বেশি গাছ থাকবে আশেপাশে, তত দেখবেন মানে ফিল গুড, যত বেশি গাছ হবে। তো যাই হোক,
ঠিক আছে, আল্লাহ হাফেজ।